আমরা বাংলাদেশের প্রত্যেকটা উলামা একরাম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি, আমরা করেছি না? মিডিয়া সাক্ষী, আপনারা দেখেছেন। আমরা কেউ কোনোদিন তার মৃত্যু কামনা করেছি? তার দলের একজন মানে জানাজা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, দেখছেন না? জানাজা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ইতিমধ্যে বলে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে জিয়াউর রহমানের, আর সবচেয়ে বড় জানাজা হবে খালেদা জিয়ার। আপনারা দেখবেন জানাজা পড়ার এত শখ জানাজা পড়া। এই কথাগুলো কেন বলে এই কারণে, কোরআনুল কারীমের সাথে কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকতো মানুষের মৃত্যু কামনা করতো না, ও মানুষের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করতো আর দোয়া করতো। ঠিক করে বলেন? আমরা সব সময়ের জন্য বিপদে আপদে মুসিবতে একজনের জন্য আর একজন কোরআন তেলাওয়াত করি আর তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আর ও তো কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, ও তার জন্য কি দোয়া করবে, কি নাজাত পড়বে? ও জানাজায় দাঁড়ায়া পিছনে চুপ করে দাঁড়ায় থাকবে, এর জন্য জানাজার জন্য অপেক্ষা করতেছে। এটা আহাম্মকের কাজ। এমন লোককে নেতা বানানো, এমন লোকের পিছনে চলা জাহান্নামের পথে চলার শামিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন, আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছেন। এক নম্বরে তুমি নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আর যে কোরআনুল কারীম তেলাওয়াত করে তার পিছনে চলবে। মনে থাকবে তো মুসলমান? মনে থাকবে যে কোরআন তেলাওয়াত করতে পারে না, তার সাথে ইমানদার মুসলমানের হৃদ্যতা থাকতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। দুই নম্বরে ওয়াকামুস সালাহ। প্রত্যেকটা মুমিন যদি সফলতা অর্জনে করতে চায়, তার জীবনে কোরআন কারীম তেলাওয়াতের পাশাপাশি থাকতে হবে নামাজ, সালাত থাকতে হবে। তুমি ভালো ছাত্র, তুমি সফল হবে তখন যখন তোমার ভিতরে নামাজ থাকবে। হে আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমার বোনেরা, তোমরা যারা ভালো স্টাডি করো, তোমরা গুড রেজাল্ট জাতির সামনে প্রেজেন্ট করছো, তোমাদেরকে স্যালুট। তোমরা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ। আমরা চাই তোমরা ওসি হবে, তোমরা এসপি হবে, ডিসি হবে, এমপি হবে, মন্ত্রী হবে। তোমরা ব্যাকবোন অফ হিউম্যান, ব্যাকবোন অফ নেশন। এই জাতির শক্তি, এই জাতির মেরুদণ্ড হচ্ছে তোমরা। ভবিষ্যতে তোমরা রাষ্ট্র পরিচালনা করবে। তবে হ্যাঁ, তোমাদের যাদের ভিতরে নামাজ পাওয়া যাবে না, এদের দ্বারা রাষ্ট্রের ক্ষমতা পাওয়া সম্ভব হলেও জীবনে কোনোদিন রাষ্ট্রের কল্যাণ তোমাদের দ্বারা হবে না। কথা কার? সবাই বলেন কথা কার? একজন মুসলমানের সন্তান, একজন ইমানদারের সন্তান লেখাপড়া করে ভালো পদে যাবে, তবে ওই পদে থেকে ওই লেখাপড়া করে যদি জাতির কল্যাণ করতে চায়, নিজের কল্যাণ যদি করতে চায়, সমাজের কল্যাণ যদি করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ বাদ দিয়ে কোনোদিন সম্ভব হবে না। এই জন্য নামাজ বাধ্যতামূলক। ভালো ছাত্র যারা, তাদের জন্য দরকার। ব্যবসায়ীও যদি ভালো ব্যবসায়ী হতে চায়, ব্যবসার মাধ্যমে এলাকার খেদমত করতে চায়, পরিবারের সেবা করতে চায়, রাষ্ট্রের সেবা করতে চায়, সম্ভব, অবশ্যই সম্ভব। তবে নামাজ বাদ দিয়ে কোনোদিন সম্ভব না। ভালো ব্যবসায়ী হতে গেলে ভালো নামাজি হতে হবে। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে অবশ্যই অনেক কিছু পাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাকবেন, এদিকে আয়, এদিকে আয়। কেন বলো দেখি? দুনিয়ায় কি পরিমাণে ইলম অর্জন করেছো? ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমি এই লেখাপড়া করেছি। হ্যাঁ, অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, মাশাআল্লাহ, ভেরি গুড। আল্লাহ লাইক দিবেন, ঠিক আছে। এবার বলো দেখি কি পরিমাণ আমল করেছো, নামাজ পড়েছিল কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ইলম অর্জন করেছো ছাত্র ভাইয়েরা, ছাত্র বোনেরা, এবার আল্লাহ জিজ্ঞাসা করবে, এবার নামাজের হিসাবটা দাও। আল্লাহ লেখাপড়া করতে করতে আমি নামাজ পড়তে সময় পাই নাই। আল্লাহ বলবে, তোমার এই লেখাপড়ার কোনো দাম নাই, জাহান্নামে চলে যাও। মিন আইনা ইকতাসাবা। ব্যবসায়ীকে ডাক দেবে, কিরে কি করেছো? আল্লাহ আমি ব্যবসা করেছি, অনেক টাকা পয়সা অর্জন করেছি। ও ঠিক আছে, ভেরি গুড। ব্যবসা করা তো দরকার ছিল, কারণ আত-তাজিরু কাস-সুদুকুল আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ ব্যবসায়ী যারা, এরা সাধারণ কোনো মানুষ না, এরা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে
মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ ব্যবসায়ী যারা তাদেরকে ডেকে ডেকে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদারদের সাথে, সালেহিনদের সাথে এক কাতারে ডেকে ডেকে তাদেরকে জান্নাতে প্রেরণ করাবে। এজন্য ব্যবসা করলেই হবে না, সৎ ব্যবসা করতে হবে। ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ একটা শব্দ না, আলহামদুলিল্লাহ একটা স্লোগান, আলহামদুলিল্লাহ একটা সাইনবোর্ড, আলহামদুলিল্লাহ একটা সার্টিফিকেট, আলহামদুলিল্লাহ একটা লোগো, আলহামদুলিল্লাহ একটা নাম, যেটার সাথে আরশে আজিমের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, দুনিয়ার সব ভালো কাজের সম্পর্ক, কিয়ামতের ময়দানে জান্নাতের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। এখানে বসে আপনারা চিন্তা করেন হুজুরা শুধু আমাদেরকে আলহামদুলিল্লাহ বলায়, আরো জোরে, জোর হলো না, কেমনে কেমনে জানি আমাদেরকে বলায়, লাভটা কি? লাভ আছে রে ভাই। এখানে বসে আপনি আলহামদুলিল্লাহ বললেন, এই আলহামদুলিল্লাহ বলাটা যদি আপনার দিলের জন্য হয়, একেবারে দিল থেকে হয়, আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে আলহামদুলিল্লাহ বলার কারণে এর চাইতে ভালো কোনো মজলিসে আল্লাহ তাআলা আপনাকে শামিল করে নেবেন। সুবহানাল্লাহ। এখানে বসে আপনি বলেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোর শুকর আদায় করার কারণে আমি অনেক বেশি খুশি হয়েছি। আমি তোকে দুনিয়ার শ্রেষ্ঠ মজলিস, এই দুনিয়ার সব চাইতে ভালো জায়গা, ওখানে যাওয়ার মতো তৌফিক আমি আল্লাহ তাআলা তোকে এখানে দেব, কবুল করে নিলাম। চলে গেলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ মজলিস বাইতুল্লাহ কাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের সামনে। ওখানে যখন কোনো মুমিন বান্দা গিয়ে হাজিরা দেয়, ওখানে কি শব্দটা বলে বলেন দেখি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আফজাল হোসেন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল বাগেরহাটের সদরের এই জমিনে শীতের ভিতরে কনকনে ঠান্ডায় ওখানে বসে তুমি আমার প্রশংসা করেছিলে, আলহামদুলিল্লাহ বলেছিলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই আলহামদুলিল্লাহ বলার কারণে এত বেশি খুশি হয়েছি। দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ দামি মজলিস বাইতুল্লাহর হারাম শরীফে আমি আল্লাহ তাআলা তোমাকে স্থান দিয়েছি। এখানে আসার পরে তুমি আমার প্রশংসা করেছো, তুমি বলেছো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ সব প্রশংসা তোমার জন্য, আমি তোমার প্রশংসা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা অপেক্ষা করো, এর চাইতে দামি জায়গা, দামি মজলিসে আমি আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ওর চাইতে দামি জায়গা কোথায় বলেন? ওর চাইতে বড় দামি জায়গা হচ্ছে জান্নাত। জান্নাত ছাড়া বাইতুল্লাহর চাইতে দামি জায়গা আর নাই। বান্দাকে এই জান্নাতে যাওয়ার জন্য একটু মরতে হবে, মৌতের শরাব পান করতে হবে। বান্দা যখন মারা যাবে মৌতের শরাব পান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার জন্য আজকে সেই প্রশংসার দিন, শুভ সংবাদের দিন, এই উত্তম জায়গা জান্নাত ছাড়া তোমার জন্য আর কিছু নাই। বান্দা যখন জান্নাতের ভিতরে প্রশংসা করার কারণে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দেবে, ওখানে গিয়ে বান্দা কার প্রশংসা করবে বলেন? জান্নাতে যে সর্বপ্রথম কি বলবে বান্দা? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতের ভিতরে বান্দা গিয়ে বলবে, আল্লাহ আমি তোমার প্রশংসা করছি, বলছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, বান্দা
ওই যে মাদ্রাসার মাহফিলে বসে আলহামদুলিল্লাহ বলেছো, আমি তোমার নিয়ামত বৃদ্ধি করে বাইতুল্লাহ তোমাকে নিয়েছিলাম, ওখানে বসে প্রশংসা করেছো, তোমাকে জান্নাতে আমি আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছি, এখানেও আমার প্রশংসা করেছো। আমার প্রশংসা করার কারণেই আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, এর চাইতে উত্তম জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্থান দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা ভিআইপি জায়গা থাকবে, যেই ভিআইপি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন একা থাকবেন, আর যাকে পছন্দ করবেন তাকে ডেকে ডেকে কাছে আনবেন। এক একজন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন। ডাক দেওয়ার পর আল্লাহ তাআলা তার নূরের পর্দাগুলো উঠায়া বান্দার সামনে সরাসরি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। সাতারুনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখার জন্য যেমন একজন আরেকজনকে পিছন দিয়ে ধাক্কা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, ওই দিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অজরে তাকায়া তাকায়া দেখবে। আর এক একটা নজর আল্লাহর সামনে যখন দেবে, তখন আলহামদুলিল্লাহ বলবে না কি বলবে, বান্দা সেই দিন দিশেহারা হয়ে যাবে। নজর এক নজরে 1000 বছর পার হয়ে যাবে, অপলক দৃষ্টিতে আমার রবের দিকে তাকিয়ে থাকবে। প্রিয় হাজরিন, শুরুটা হয়েছিল এখান থেকে। কোথা থেকে বলেন? কথা বলেন না, কোথা থেকে? এখান থেকে শুরু। এই শুরুটা যদি ধরে রাখতে পারেন আলহামদুলিল্লাহর মাধ্যমে, শুকর গুজারের মাধ্যমে, বিশ্বাস করেন আপনার কাছে আমার কাছে এটা জীর্ণ শীর্ণ মনে হলেও আমার রব বলছেন এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জায়গা এইটা। সুবহানাল্লাহ। মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন আলোচনা করা হয়, ইলম বিষয়ে মুযাকারা করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে লোক বেশি থাকুক কম থাকুক, এখানে মাটির নিচে হোক বা খাটের উপরে হোক, যেখানেই হোক না কেন, এটা সাধারণ কোনো জায়গা না, এটা জান্নাতের একটা টুকরা। তো জান্নাতের টুকরায় কারা বসে? জাহান্নামী মানুষ। হ্যাঁ, জান্নাতি মানুষগুলো বসে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি সূরা ফাতির থেকে আয়াত তেলাওয়াত করেছি। আমি একটি আয়াতের মাধ্যমে আপনাদের কাছে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা ব্যবসার কথা বলছেন। এই পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসার কোনো লস নাই। খুব খেয়াল করে বুঝবেন, আলোচনার ভিতরে চলে যাচ্ছে। প্রত্যেকটা ব্যবসায় লাভ আছে, লস আছে। যে ব্যবসায় লাভ আছে সেই ব্যবসায় লস আছে। লাভও হতে পারে, লসও হতে পারে, কম লাভ হতে পারে, কম লস হতে পারে, বেশি লাভ হতে পারে, বেশি লস হতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা ব্যবসা আমি তোমাদেরকে করার জন্য বলছি, এমন একটা ব্যবসার জন্য তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, যে ব্যবসার ভিতরে কোনো লস নাই, বরং ওই ব্যবসাটা তোমাদের জন্য করা দরকার, আর ওই ব্যবসার মাধ্যমেই তোমাদের সফলতা আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার একজন মানুষ যে কোনো কাজের মাধ্যমে যদি বলে আমি সফল হয়ে গেছি, আমি সুখী হয়ে গেছি, আমার জীবনের আর কোনো কিছুর দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, এই কথা ঠিক না, এই কথাটা ব্যর্থ মানুষের কথা। যেমন ধরেন একজন ছাত্র লেখাপড়া করছে, পরীক্ষা দিয়েছে, A+ পেয়েছে, 1 রোল হয়েছে, 2 রোল হয়েছে। এখন কেউ যদি তাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমার লেখাপড়ার কি খবর, সে বলবে দেখো আমি লেখাপড়ায় সাকসেস, আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নাই, আমি A+ পেয়েছি, আমার রোল 1 হয়েছে, আমার জীবনটা সার্থক। আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, আমি অনার্স পাস করেছি, মাস্টার্স পাস করেছি, আমি দাওরা হাদিস পাস করেছি, কামিল পাস করেছি, PhD হোল্ডার আমি। আমার জীবনে আর কোনো সমস্যা নাই, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, তোমার জীবন এখনো পর্যন্ত সফল হয় নাই। আল্লাহু আকবার। ব্যবসায়ী ব্যবসা করতে করতে অনেক টাকা পয়সার মালিক, বাড়ির সামনে ছোট্ট 10 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছিল। এই ব্যবসা বড় হতে 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 আজকে বাগেরহাট জেলার ভিতরে শ্রেষ্ঠ ব্যবসায়ী, দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ ব্যবসায়ী,
আমাদের দক্ষিণাঞ্চলের একজন ব্যবসায়ী ছিল, নাম আকিজ। এই 5 টাকা 10 টাকা দিয়ে বিড়ি বিক্রি করতো, পান বিক্রি করতো, রাস্তায় ঘুরে 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 1 টাকা 2 টাকা লাভ হতো। এই ব্যবসায়ী থেকে আজকে এশিয়া মহাদেশের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ একজন ধনী ব্যবসায়ী। বাংলাদেশের যদি বলা হয় সবচাইতে বড় ব্যবসায়ী, তাতে কোনো ভুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একজন মানুষকে ডেকে যদি জিজ্ঞাসা করা হয় কি করেছো তুমি জীবনে, আর সে যদি বলে আমি ব্যবসা করে সফল হয়ে গেছি, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, এই মানুষটার জীবন কিন্তু সফল না, এর জীবনে আরো অনেক কিছু বাকি আছে। এর ভিতরে যদি সফলতা আনতে হয় কিছু জিনিস যুক্ত করতে হবে। তুমি ভালো ছাত্র, লেখাপড়া করেছো, আলহামদুলিল্লাহ ভালো, তবে চূড়ান্তভাবে সফল হওয়ার জন্য তোমার জীবনে আরো কিছু জিনিস অ্যাড করা দরকার। তুমি ব্যবসায়ী, ব্যবসা করে লাভবান হয়েছো, চূড়ান্তভাবে যদি সফলতা অর্জন করতে চাও এর ভিতরে আরো কিছু অ্যাড করতে হবে। চাকরি করেছো, পিয়ন হিসাবে ঢুকেছিলে, ওখান থেকে উঠতে 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 এমন একটা অবস্থা তুমি এখন অফিসের বস হয়েছো। তুমি মনে করছো যে অফিসের বস হলে তোমার জীবনে আর কোনো সমস্যা নাই, না, এটাও কিন্তু ঠিক কথা নয়। বরং অফিসের বস হয়েছো এটা সফলতা ঠিক, চূড়ান্ত সফলতা পাওয়ার জন্য এর সাথে আরো কিছু যুক্ত করতে হবে। আমাদের সমাজে কিছু রাজনীতিবিদ আছে, গ্রামের মুফাজ্জল পর্যায়ে একবারে ভিলেজ পলিটিক্সের অবস্থান করে ওখানে ব্যবসা সাথে ছোট্ট করে রাজনীতি শুরু করেছে। রাজনীতি করতে করতে এক সময় সে ওয়ার্ড মেম্বার, কমিশনার হয়ে গেছে, মেয়র হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, ভারতের এখন যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এক সময় চা বিক্রি করত, বাদাম বিক্রি করত, শ্রমিক একজন নেতা ছিল, ওখান থেকে এখন ভারতের মতো বিশাল বড় একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে গেছে। ও কি জীবনের সবচাইতে বড় সফলতা? তার বলে না। এই সফলতার সাথে আরো একটা জিনিস যদি যুক্ত করা যায়, এই ব্যক্তির জীবনটা হবে চূড়ান্তভাবে সফল। কথাটা কার? আমার না, আমার না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। কার কথা? কার কথা? তুমি যদি মনে করো পরীক্ষায় প্লাস পেয়ে সফল, আল্লাহ বলছেন না, সফল না। ব্যবসায়ী সফল হয়ে তুমি মনে করো সফল, আল্লাহ বলছেন না। রাজনীতি করে এমপি মন্ত্রী হয়েছো, তুমি সফল না, তুমি তাও সফল না। সফল কখন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন তোমাকে ডাক দিয়ে বলবে, বান্দা আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি, তোকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছি, তোকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। এই দিন একজন বান্দা চূড়ান্তভাবে সফল হবে। এর আগে কোনো কিছু পাওয়ার কারণে সফল হয়েছি এই কথা বলার কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার। এই জন্য একটা মানুষের জীবনের সব কিছুর পাশাপাশি কিছু শর্ত সাপেক্ষ আছে যেগুলো থাকতে হবে, না থাকলে সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতির যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটাই আমাদেরকে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তুমি যদি সব ক্ষেত্রে সফল হতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 1 নাম্বার সিলেবাস দিচ্ছেন। তোমার জীবনের সবচাইতে বড় লক্ষ্য মাত্রা, টার্গেট আর সিলেবাস, দৈনিক তালিম আর তাওয়াজ্জুম সব কিছুর ভিতরে একটা জিনিস থাকতে হবে। সেই জিনিসটার নাম হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে সে সফল, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না সে ব্যর্থ। কথা বলেন না, কার কথা? আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, যত বড় চাকরিজীবী হন না কেন, যত বড় লিডার হন না কেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন আপনার জীবন ব্যর্থ। ওরে ব্যর্থ ব্যবসায়ী, ওরে ব্যর্থ চাকরিজীবী, ওরে ব্যর্থ রাজনীতিবিদ, তুমি শুধু দুনিয়ায় ব্যর্থ তা না, তুমি আখিরাতেও কিন্তু ব্যর্থ হয়ে যাবে। সব জায়গায় ব্যর্থ। যদি সফল হতে চাও, 1 নম্বরে তোমার জন্য যে সিলেবাস তা হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে।
আচ্ছা বলেন দেখি, কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হয় নাকি? হয়? নামাজ হয় না। কোরআন তেলাওয়াত ছাড়া আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় না। কোরআন তেলাওয়াত ছাড়া বান্দা তার পরিচয় পায় না। কোরআন তেলাওয়াত ছাড়া ওজি শেষ নবীর উম্মত, এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে একজন মানুষের জন্য নফল নাকি সুন্নাত? হুজুর কি বলেন? ফরজ। কোরআন তেলাওয়াত শিক্ষা করা কি বলেন? সব ফরজের বড় ফরজ কোরআন তেলাওয়াত করা। যার জীবনে কোরআনুল কারীম তেলাওয়াত নাই তার জীবন ব্যর্থ। সে যত বড় মেম্বার হোক, যত বড় চেয়ারম্যান হোক, যত বড় ইমাম হোক, যত বড় লিডার হোক, রাজনীতিবিদ হোক, যত বড় ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, যত বড় সম্মানী ব্যক্তি হোক না কেন, ওর জীবনে কোরআন তেলাওয়াত যদি না থাকে ও ব্যর্থ। আর কোরআন তেলাওয়াত যার ভিতরে থাকবে সেই ব্যক্তি সফল। এই জন্য কোরআন তেলাওয়াত আমাদের প্রত্যেকের শেখার দরকার আছে না নাই? কথা বলো আছে। কোরআন তেলাওয়াত প্রত্যেকের শিখতে হবে। পক্ষান্তরে যারা কোরআন তেলাওয়াত করবে আমি তাদের সঙ্গে থাকবো, ঠিক কিনা বলেন? মনে থাকবে? কোরআন তেলাওয়াত যে করবে আমি তার সঙ্গে থাকবো। কোরআন তেলাওয়াত যে পারে আমি তার কাছে থাকবো। আর যে কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত পারে না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক বাকি থাকতে পারে না। কারণ ব্যর্থ মানুষকে কেউ পছন্দ করে না, সবাই সফল মানুষের কাছে যেতে চায়। আর কোরআন তেলাওয়াত যারা পারে না তারা ব্যর্থ। ওই সমস্ত মানুষের কাছে গেলে আমার কল্যাণ কোনোদিন হতে পারে। কথা বলেন? এইটা উদাহরণ কেমন? উদাহরণটা হচ্ছে এমন একটা বাড়ি, যেই বাড়িটার ভিতরে কোনো মানুষ থাকে না, সাজানো গুছানো তো দূরে থাক, ঝুলকালি পড়ে আছে, চামচিকা বাদুর বাসা বেঁধেছে, টিকটিকা তেলাপোকা এই ঘরের ভিতরে একেবারে ভর্তি হয়ে আছে। 1 বছর 2 বছর 6 বছর ওই বাড়ির ভিতরে কোনোদিন কেউ প্রবেশ করে নাই। বিছানা একটা ছিল 6 বছর আগে বিছিয়ে দেওয়া, ওই বিছানাটা এখনো পর্যন্ত আছে। আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ওই বিছানা 6 বছর আগে বিছিয়ে দরজাটা লক করা আছে, এই ঘরের ভিতরে অসংখ্য পোকামাকড় ছিল, এখনো পর্যন্ত আছে। এখন যদি আমাকে বা আপনাকে এই ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় নাউম নাউম স্লিপ, একেবারে সুন্দর করে ঘুমিয়ে যাও, আপনারা কে কে ওই বিছানার উপরে ঘুমাইতে পারবেন? সম্ভব? কেন? কারণ এটা ঘর, বিরান ঘর, বিরান বাড়ি, বিরান বিছানা, এখানে মানুষ ঘুমাইতে পারে না। এটা ঘুমের জন্য উপযুক্ত নয়। বরঞ্চ এখানে যদি মানুষ ঘুমায় মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়বে। একটু পরেই দেখবেন শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে, অ্যালার্জি শুরু হয়ে গেছে, নাক দিয়ে পানি পড়তেছে, চক্ষু লাল হয়ে গেছে। 1 ঘন্টা 2 ঘন্টা এই অবস্থায় থাকার কারণে ওই মানুষটা মারাও যেতে পারে, বরং মারা তো যাবে সন্দেহ। একজন মানুষ যদি ওই মানুষের সাথে বন্ধুত্ব করে, ওই মানুষের সাথে সব সময় চলাফেরা করে, যে মানুষের ভিতরে কোরআনুল কারীম নাই, কোরআন তেলাওয়াত যার ভিতরে নাই, ওই মানুষটার জীবনটা, ইমানটা, রূহটা তেমন কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যেই দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা কেমন যেন একটা বিরান বাড়ির মতো। ওর হাতটা ভালো না, পাটা ভালো না, চোখটা ভালো না, ওর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো না। আর ওই ভালো না এমন একটা ধ্বজভঙ্গ বিরান শরীরের কাছে কোনো একটা সুস্থ মানুষ যদি ঢুকে যায়, ওই মানুষটা অচিরেই অসুস্থ হবে, কোনো সন্দেহ। কথা বলেন? এই জন্য আপনাকে যদি সুন্দরভাবে সফল হতে হয়, ব্যর্থ মুমিন বাদ দিয়ে সফল মুমিন হতে হয়, 1 নম্বরের কাজ হচ্ছে নিজে কোরআনুল কারীম তেলাওয়াত শিখবেন। 2 নম্বর হচ্ছে যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, তার সঙ্গে আপনি মিশবেন। সংক্ষিপ্ত সিলেবাস, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বরের কাজ হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। আর কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে তাদের সঙ্গে চলাফেরা করা। আহারে, আজকে কত মানুষ আমাকে মোবাইলে ফোন করেছে, দাওয়াত দিয়েছে, মাগরিবের নামাজের পরেও দাওয়াত। কেন? হুজুর খালেদা জিয়ার জন্য দোয়া করতে হবে। আসেন না, 4টা খিচুড়ি রান্না করছে ওই বাহির দিয়া, আসেন। আমাদের পাশে
এলাকায় প্রায় সব জায়গায় দেখছেন না, আপনারা দেখছেন না দোয়া হচ্ছে তো। এমনি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা দোয়া করি। হেরা আমাদের বাংলাদেশের সাবেক বারবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামেলা আজেরা দান করে দাও, সকলে পড়ি আমিন। কিন্তু যেই নেতা কোরআন শরীফ পড়তে পারে না, যেই নেতা হাত তুলে তার নেত্রীর জন্য দোয়া করতে পারে না, একে তোমরা কিভাবে নেতা মানো? আর এর পিছনে চললে তোমার কল্যাণ হবে এটা কি করে তুমি ভাবো? আল্লাহ কোরআন তোমাকে এটা ভাবতে নিষেধ করেছে রে মুমিন। যে কোরআন পড়তে পারে না, যে তোমার জন্য দোয়া করতে পারে না, যে তোমার জন্য আল্লাহর কাছ থেকে নাজাত কামনা করতে পারে না, এ কোনোদিন তোমার জন্য কল্যাণকর হবে এটা মনে করো না। আর দোয়া করতে করতে কেমন দোয়া করবে জানো? আমরা বাংলাদেশের প্রত্যেকটা উলামায়ে কেরাম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি, আমরা করেছি না? মিডিয়া সাক্ষী, আপনারা দেখেছেন। আমরা কেউ কোনোদিন তার মৃত্যু কামনা করেছি? তার দলের একজন মানে জানাজা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, দেখছেন না? জানাজা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ইতিমধ্যে বলে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে জিয়াউর রহমানের, আর সবচেয়ে বড় জানাজা হবে খালেদা জিয়ার। আপনারা দেখবেন জানাজা পড়ার এত শখ জানাজা পড়া। এই কথাগুলো কেন বলে এই কারণে কোরআনুল কারীমের সাথে কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকতো মানুষের মৃত্যু কামনা করতো না, ও মানুষের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করতো আর দোয়া করতো। ঠিক করে বলেন? আমরা সব সময়ের জন্য বিপদে আপদে মুসিবতে একজনের জন্য আরেকজন কোরআন তেলাওয়াত করি আর তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আর ও তো কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, ও তার জন্য কি দোয়া করবে, কি নাজাত পড়বে? ও জানাজায় দাঁড়ায়া পিছনে চুপ করে দাঁড়ায় থাকবে, এর জন্য জানাজার জন্য অপেক্ষা করতেছে। এটা আহাম্মকের কাজ। এমন লোককে নেতা বানানো, এমন লোকের পিছনে চলা জাহান্নামের পথে চলার শামিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন, আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছেন। এক নম্বরে তুমি নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আর যে কোরআনুল কারীম তেলাওয়াত করে তার পিছনে চলবে। মনে থাকবে তো মুসলমান? মনে থাকবে যে কোরআন তেলাওয়াত করতে পারে না, তার সাথে ইমানদার মুসলমানের হৃদ্যতা থাকতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। দুই নম্বরে ওয়াকামুস সালাহ। প্রত্যেকটা মুমিন যদি সফলতা অর্জনে করতে চায়, তার জীবনে কোরআন কারীম তেলাওয়াতের পাশাপাশি থাকতে হবে নামাজ, সালাত থাকতে হবে। তুমি ভালো ছাত্র, তুমি সফল হবে তখন যখন তোমার ভিতরে নামাজ থাকবে। হে আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমার বোনেরা, তোমরা যারা ভালো স্টাডি করো, তোমরা গুড রেজাল্ট জাতির সামনে প্রেজেন্ট করছো, তোমাদেরকে স্যালুট। তোমরা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ। আমরা চাই তোমরা ওসি হবে, তোমরা এসপি হবে, ডিসি হবে, এমপি হবে, মন্ত্রী হবে। তোমরা ব্যাকবোন অফ হিউম্যান, ব্যাকবোন অফ নেশন। এই জাতির শক্তি, এই জাতির মেরুদণ্ড হচ্ছে তোমরা। ভবিষ্যতে তোমরা রাষ্ট্র পরিচালনা করবে। তবে হ্যাঁ, তোমাদের যাদের ভিতরে নামাজ পাওয়া যাবে না, এদের দ্বারা রাষ্ট্রের ক্ষমতা পাওয়া সম্ভব হলেও জীবনে কোনোদিন রাষ্ট্রের কল্যাণ তোমাদের দ্বারা হবে না। কথাকার সবাই বলেন কথাকার? একজন মুসলমানের সন্তান, একজন ইমানদারের সন্তান লেখাপড়া করে ভালো পদে যাবে, তবে ওই পদে থেকে ওই লেখাপড়া করে যদি জাতির কল্যাণ করতে চায়, নিজের কল্যাণ যদি করতে চায়, সমাজের কল্যাণ যদি করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ বাদ দিয়ে কোনোদিন সম্ভব হবে না। এই জন্য নামাজ বাধ্যতামূলক। ভালো ছাত্র যারা, তাদের জন্য দরকার। ব্যবসায়ীও যদি ভালো ব্যবসায়ী হতে চায়, ব্যবসার মাধ্যমে এলাকার খেদমত করতে চায়, পরিবারের সেবা করতে চায়, রাষ্ট্রের সেবা করতে চায়, সম্ভব, অবশ্যই সম্ভব। তবে নামাজ বাদ দিয়ে কোনোদিন সম্ভব না। ভালো ব্যবসায়ী হতে গেলে ভালো নামাজি হতে হবে। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে অবশ্যই অনেক কিছু পাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাকবেন, এদিকে আয়, এদিকে আয়। কেন বলো দেখি? দুনিয়ায় কি পরিমাণে ইলম অর্জন করেছো? ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমি এই 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 লেখাপড়া করেছি। হ্যাঁ, অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, মাশাআল্লাহ, ভেরি গুড। আল্লাহ লাইক দিবেন, ঠিক আছে। এবার বলো দেখি কি পরিমাণ আমল করেছো, নামাজ পড়েছিল কিনা?
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ইলম অর্জন করেছো ছাত্র ভাইয়েরা, ছাত্র বোনেরা, এবার আল্লাহ জিজ্ঞাসা করবে এবার নামাজের হিসাবটা দাও। আল্লাহ, লেখাপড়া করতে করতে আমি নামাজ পড়তে সময় পাই নাই। আল্লাহ বলবে তোমার এই লেখাপড়ার কোনো দাম নাই, জাহান্নামে চলে যাও। মিন আইনা ইকতাসাবা, ব্যবসায়ীকে ডাক দেবে, কিরে কি করেছো? আল্লাহ, আমি ব্যবসা করেছি, অনেক টাকা পয়সা অর্জন করেছি। ও ঠিক আছে, ভেরি গুড, ব্যবসা করা তো দরকার ছিল, কারণ আত-তাজিরু কাস-সুদুকুল আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ ব্যবসায়ী যারা, এরা সাধারণ কোনো মানুষ না, এরা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ ব্যবসায়ী যারা, তাদেরকে ডেকে ডেকে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদারদের সাথে, সালেহিনদের সাথে এক কাতারে ডেকে ডেকে তাদেরকে জান্নাতে প্রেরণ করাবে। এজন্য ব্যবসা করলেই হবে না, সৎ ব্যবসা করতে হবে। ঠিক আছে তো, সৎ ব্যবসা করতে হবে। অনেক মানুষ আছে দেখবেন ব্যবসা ট্যাবসা করতে চায় না, চাকরি করে না, ব্যবসাও করে না, করে কি আমার বাপের আছে, খাবো আর ঘুমাবো, ব্যবসা বাণিজ্য করবো কেন? এগুলো বোকা। এগুলো না আছে সামাজিক জ্ঞান, না আছে রাজনৈতিক জ্ঞান, না আছে ধর্মীয় জ্ঞান। ধর্ম মানুষকে, ইসলাম মানুষকে পরিশ্রমী হতে শিখিয়েছে। আপনি কোনো অবস্থায় বসে বসে খেতে পারবেন না, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শিখান নাই। আপনাকে পরিশ্রমী আল্লাহ বানিয়েছে, আপনি পরিশ্রম করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, আপনি উপার্জন করবেন। কারণ কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, স্বহস্তে হালাল পথে উপার্জন করাটাও ঠিক তেমন ফরজ। সুবহানাল্লাহ। এজন্য আপনি আর বাবার থাকুক, আপনার দাদার থাকুক, কিচ্ছু আসে যায় না। আপনি পয়সা উপার্জন করবেন, আপনি ব্যবসা করবেন, আপনি শ্রম দিবেন, আপনি পরিশ্রম করবেন। এই পরিশ্রম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্যাপাসিটি দিয়েছেন। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরিশ্রমী করেছি। তুমি এমন না একবেলা কাজ করলে তিন বেলা অসুস্থ হয়ে থাকবে, তা না। তুমি যত কাজ করবা, যত গবেষণা করবা, যত লিখবা, যত পড়বা, যত পরিশ্রম করবা, তোমার শরীর তত ভালো থাকবে, তোমার মাইন্ড সেটআপ তত একেবারে সুন্দর করে সেটেলমেন্টে থাকবে। আর তুমি কাজ করবা না, অলস মস্তিষ্ক, শয়তানের আড্ডাখানা। ঠিক কেন বলে? এজন্য বাবার যদি থাকেও, খবরদার জমি বিক্রি করবা, খাবা, এরকম হবে না। ঘেরের মাছ বিক্রি করবা আর ফুর্তি করবা, এইরকমটা করবা না। তোমার বাবার অনেকগুলো বাড়ি আছে, দোকান আছে, ওগুলো ভাড়া উঠাবা আর খাবা না, এই কাজটা করবা না। সবাই পরিশ্রম করবা, মনে থাকবে, সবাই পরিশ্রম করবা, থাকুক আর না থাকুক। কারণ পরিশ্রম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্যাপাসিটি দিয়েছেন, তৈরি করেছেন। যে অবস্থায় তুমি আছো সবাই পরিশ্রম করবে। আবার মসজিদের ইমাম, সেও পরিশ্রম করবে। পাঁচ ওয়াক্ত নামাজ এটা কোনো চাকরি না, পাঁচ ওয়াক্ত ইমামতি করা এটা কোনো চাকরির অন্তর্ভুক্ত না। আমি যদি মসজিদে ইমামতি না করি, আমার নামাজ পড়ানো লাগবে কি লাগবে না? আমার অবশ্যই নামাজ আদায় করতে হবে, অবশ্যই নামাজ আদায় করতে হবে। মসজিদের ইমাম নির্দিষ্ট একটা মসজিদে নামাজ আদায় করবে, এটাই হচ্ছে তার ডিউটি, নির্দিষ্ট একটা মসজিদে। কারণ এই মসজিদের জিম্মাদারিত্ব তার। তাছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ এটা চাকরির কোনো অংশ না। নামাজ শেষ হয়ে যাবে, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। নামাজ শেষ হয়ে যাবে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, এলাকার সাধারণ মানুষ, বৃদ্ধ মানুষ, মুসল্লি সবাই মিলে রিজিক তালাশে বের হয়ে যাবে। সবাই মিলে যার যার মতো পরিশ্রম করবে। হুকুমটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্ত্রী বলে যে বাড়ির সামনে ইট ছিল, আপনার ছেলে বলেছে যে বাড়ি করার জন্য ইট আনছে। বলেন না, এটা তো মসজিদের ইট, মসজিদ করার জন্য আমার ছেলে মসজিদের সেক্রেটারি, তো এই জন্য বাড়ির সামনে এসে রেখে দিয়েছে। এরকম খাসটা বাবা আছে, আল্লাহর ইজ্জতের কসম বলছে, আছে আছে এরকম মানুষ। এদের নামাজ কালাম সব ব্যর্থ, সব ভ্যানিশ হয়ে যাবে। আমার এই বন্ধু কতটা কষ্টে পড়ে বলেছে, আমি এই দোয়া চাই না,
এই বাবার সঙ্গে আমার জান্নাতে থাকতে হবে, আমি এই দোয়া শিখতে চাই না। আপনাকে সম্পদ কে দিয়েছেন? ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব সম্পদ তো আমার। এই জমিটা যারা এখানে দান করেছে, এই জমিটার মালিক কি তিনি ছিলেন নাকি? কথা বলেন। তার আগে 1 কোটি বার এই জমিটা হাত বদল হয়েছে, 1 কোটি বার এই জমিটা বেচা কিনা হয়েছে। 1 কোটি বা 2 কোটি পারের পরে তার হাতে যখন আসছে, সেই জমিটা মাদ্রাসার জন্য দিয়ে দিয়েছে, মসজিদের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা তুই কার জিনিস দিয়েছিলি? এই জমিটা কি তুই বানাইছস? ইন্নাল আরদা লিল্লাহ, জমির সব কিছুর মালিক একমাত্র আমি। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, যাকে ইচ্ছা করি সামান্য সময়ের জন্য আমি তাকে একটু মালিকানার জন্য সময় দিয়ে দেই, দেখি বান্দা ভালো কাজে ব্যবহার করে নাকি খারাপ কাজে। আল্লাহ দেখেন। এই জন্য যারা কিপটামি করেন, কার সম্পদ দিয়ে কিপটামি করেন? আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বলছেন, হে নবী, এই দুনিয়ায় বসে যারা সম্পদ আমার রাস্তায় খরচ করে না, দিনের জন্য যারা ব্যয় করে না, এরা যেন জেনে নাই এরা কেমন যেন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এরা কেমন যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। এদের জেনে রাখা উচিত সব সম্পদের মালিক আমি তাকে মালিকানা দিয়েছি। এই দুনিয়ায় কোনো কিছুই কিন্তু তার না, এমনকি তার যে বডিটা আছে এইটার মালিকও সে না। মরে যাবে, পোকায় সব খেয়ে কিন্তু ভ্যানিশ করে ফেলবে। ঠিক কিনা বলে? এই জন্য খরচ করতে থাকো, খরচ করতে থাকো। সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, প্রকাশ্য করো, গোপনেও করো, সকালেও করো, দুপুরেও করো, রাত্রেও করো। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা বিষয় আপনারা মাথায় রাখবেন। হুজুর আপনারা কি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য শুধু টাকা চান, এই জন্য খরচের ওয়াজ করেন? আল্লাহর কসম এই জন্য বলি না। আপনি মসজিদে না দিলে মসজিদ হবে না। কথা বলেন। আপনি যদি মাদ্রাসায় না দেন, মাদ্রাসা চলবে না? 100% চলবে। এই বাগেরহাটের মানুষ, সব মানুষ যদি মসজিদের বিপক্ষে চলে যায়, একটা মসজিদে ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ চাইলে সবকিছু চালাবেন, ইনশাআল্লাহ চালাবেন। আপনারা যদি সবাই মিলে মুখ ফিরিয়ে নেন, মাদ্রাসা চলবে না? চলবে, 100% চলবে। তবে হ্যাঁ, বাদাল মাউত সব চাইতে বেশি আফসোস করবে কারা জানেন নাকি? মৃত্যুর পর সব চাইতে বেশি আফসোস করবে তারা যারা সম্পদওয়ালা, সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করে যেতে পারে নাই। এই মানুষগুলো সব চাইতে বেশি আফসোস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ সামান্য একটু অবকাশ দাও। হে রব, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিটের জন্য আমার একটু দুনিয়ায় পাঠানো যায়? আল্লাহর কাছে বলবে। কে বলবে? বেনামাজি বলবে না, যারা হজ করেনি তারা বলবে না, যারা অন্য কোনো কাজ করতে পারে নাই তারা বলবে না। বলবে একমাত্র যারা সম্পদের মালিক ছিল, সম্পদের মালিক ছিল, এরা বলবে, আল্লাহ তুমি আমাকে সামান্য একটু সময়ের জন্য দুনিয়ায় পাঠাইতে পারো, তোমার কাছে আবদার, তুমি সামান্য সময়ের জন্য দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবেন, কি করবা? ফাসাদদাকা, আল্লাহ আমার যে সম্পদ আমি উপার্জন করে রেখে এসেছি, সব সম্পদগুলো তোমার রাস্তায় খরচ করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি সৎ কর্মশীল হয়ে যাব, জান্নাতি মানুষ হয়ে যাব। আল্লাহ বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না, নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছিল, ওই সময় চলে গেছে, আর কোনোদিন সময়টা ফিরে আসবে। এই জন্য যারা সব সময় আল্লাহর রাস্তায় খরচ করে এদের জীবনটা সফল, আর যারা সব সময় আল্লাহর রাস্তায় খরচ করতে পারে না এদের জীবনটা ব্যর্থ।
মনে থাকবে ইনশাল্লাহ। 3টি সবক। 1 নম্বর সবক হচ্ছে আতলুনা কিতাব আল্লাহ, যারা সব সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে আর কোরআন তেলাওয়াতকারীদের সঙ্গে থাকবে। ওয়া আকামুস সালাহ, যারা সালাত কায়েম করবে, নিজেরা নামাজ পড়বে, নামাজি যারা আছে তাদের সঙ্গে থাকবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা নিজেরা প্রকাশ্যে গোপনে হর হামেশা আল্লাহর রাস্তায় খরচ করবে, আর যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের সঙ্গে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের জীবনে ব্যর্থতা বলে কোনো কিছু নাই, এরা দুনিয়ায়ও সফল আখিরাতেও সফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মেসেজ আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইলমি, আল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।